কথায় আছে না, শখের জিনিস বেশি দিন থাকে না। তো আমার সাথেও সেই জিনিসটা ঘটলো। শখের জিনিস আসলে বেশি দিন আর টিকলো না। শখ করে পাখি তো কিনলাম, কিন্তু কিছুদিন থাকার পরেই পাখিটা মারা গেল। দেখেই আজকের সকালটা কেমন কেমন যেন লাগছে, আর ভালোই লাগছে না। সবুজ পাখিটা দেখলাম কাল রাত থেকে ঝিমাচ্ছে, হয়তো বা অসুস্থ অসুস্থ। আমি দেখেই ভাবছিলাম যে অসুস্থ। আমি আমার মাথায় আবার একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম পাখিটা মারা গিয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, আবার অসুস্থ আছি, দুইটাই। অসুস্থতার কারণে এতদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। ভিডিও তো রেডি করা ছিল, কিন্তু ভয়েস দিয়ে ভিডিও ছাড়বো সেরকমটা আর করা হয়নি। তো কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর, কাশি এগুলো নিয়েই দিন পার হচ্ছে, তাই কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর এদিকে আসলাম একটু রান্না বান্না করতে। আজকে ভুনা খিচুড়ি রান্না করছি আর গরুর মাংস। সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার একটা পাখি মরে গিয়েছে। প্রায় 6 মাসের মতন হয়েছে পাখিটা এনেছি, কিন্তু হঠাৎ করে পাখিটা এইভাবে মারা যাবে বুঝতে পারিনি। তো রাত্রেবেলা আমি একটু মাথায় পানিও দিয়ে দিয়েছিলাম। তারপর সকালে উঠে দেখলাম যে পাখিটা মারা গিয়েছে। আর পাখিটাকে দেখতে দেখা যাচ্ছিল পাখিটার মনে বয়স হয়ে গিয়েছে, একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছে। যখন পাখিটা কিনে এনেছি তখন বুঝতে পারিনি পাখিটা বয়সটা ঠিক আছে কি না। আসলে পাখি তো এর আগে পালিনি, তাই আর তেমন বুঝতে পারিনি। এর আগেও যখন আমি বাজিকার পাখি পাললাম, তো সেই পাখিগুলো ভালো ছিল, ওইগুলো আবার একা একাই উড়ে গিয়েছে। তো দ্বিতীয়বার আবার এই পাখিগুলো কিনেছি, তো একটা তো মারাই গেল, এখন আরেকটা পুরো একা হয়ে গিয়েছে। তো বাসার সবাই তো বলছিল এই পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য। আর বাজিগার পাখি তো সাধারণত খাঁচাতেই থাকে, উড়ে আবার কোথায় যাবে সেই চিন্তা করেও ছাড়ছি না। যেহেতু অনেক দিন ধরে পাখিটা পালছি, তো এটার উপরে একটু টেনশনও কাজ করে। তো ভাবছি যে আরেকটা পাখি কিনে আনবো কি না, এখনও ডিসাইড করিনি কিনে আনবো কি না। তারপরে ভাবছি যে একা একা পাখি তো আর ভালো লাগবে না, তাই দেখি আবার যাই কবে, যেদিন পারবো সেদিন আবার কিনতে যাব। দেখি, এখন ভবিষ্যতের কথা তার বলতে পারছি না, কি করি। গলার অবস্থা পুরাই 12টা। যেহেতু ঠান্ডা কাশি ছিল, তাই যে ভয়েসটা হয়তো বা একটু চেঞ্জ লাগতে পারে। আমার সাথে সাথে আয়নও অসুস্থ ছিল, ওরও প্রথমে জ্বর আসছে, কাশি, ঠান্ডা। তো ও একটু সুস্থ না হতে হতে আমারও ঠান্ডা কাশি, দুইজনের একসাথেই অসুস্থ। দুপুরে রান্না বান্না শেষ করে এখন বিকালে আমি কিছু নাস্তা বানাবো, তো সেটার জন্যই আমি হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা, দুধ আর ঘি, লবণ, তারপর গোলমরিচ এগুলো দিয়ে একটা হোয়াইট সস তৈরি করে নিচ্ছি। এই সসটা খেতে আমার কাছে ভালোই লাগে। আমরা যারা একটু হেলথ নিয়ে চিন্তা করি, আর আমার কাছে মনে হয় মেয়োনেজটা না খেয়ে এই হোয়াইট সসটা খেলেই ভালো। মেয়োনেজে তো অনেক ফ্যাট, কাঁচা ডিম, আবার অনেক তেল। এর জন্য আমার কাছে মেয়োনেজটা ভালো লাগে না। খেতে ভালো লাগে যখন ভাবি যে এতগুলো তেল দিয়ে মেয়োনেজ তৈরি করা হচ্ছে, এগুলি খাবো তো শরীরের তো ক্ষতি। তো এই চিন্তা করে আমি আর মেয়োনেজটা তেমন খাই না, পছন্দ একটু কমই করি। আর আজকে কি বানাচ্ছি সেটাই তো বলা হলো না। তো আজকে নাচোস বানাচ্ছি। এর আগে আমি ঘরে অনেকবারই তৈরি করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি রেস্টুরেন্টে কোনো কিছু ট্রাই করলে সেটা বাসায় একবার হলো ট্রাই করে দেখি কেমন হয়। তো আমি কোনো কিছু খাওয়ার পরেই ডিসাইড করে রাখি নেক্সট আমি এটা তৈরি করব। তো আমার কাছে ভালো লাগে সেই জিনিসগুলো আবার তৈরি করতে। এরকমটা কি কেউ করেন না? আমি একাই করি, অবশ্যই জানতে চাই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্যের সহিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। অবশ্যই লাইক করবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তো কথা বলতে বলতে আমি এই জায়গায় নাচোসের জন্য যেই চিপসগুলো তৈরি করা হয় তো সেগুলোই কেটে নিচ্ছি।
আর এখানে আমি নাচোসগুলো এখন ভেজে নিচ্ছি, একটু ডুবা তেলেই ভাজতে হবে, নয়তো চিপসগুলো একটা আরেকটার সাথে লেগে যেতে পারে, তাই আমি একটু ডুবা তেলেই ভেজে নিচ্ছি। আর আমি এখানে ময়দার সাথে কিন্তু কর্নফ্লাওয়ার, লবণ, তেল এগুলো মিক্স করেই এই চিপসটা তৈরি করেছি। আর একদম পুরো পাতলা করে বেলতে হবে, নাচোসের চিপসগুলো কিন্তু একদম পাতলা থাকে। এই চিপসগুলো শুধু খেতে অনেক বেশি মজা হয়, আমি তো এমনি এমনি কয়েকটা খেয়ে নিয়েছি, একদম পুরো মচমচা। আর এগুলো রেখে দিলেও অনেক দিন পর্যন্ত এরকম মচমচা থাকে। আর এদিকে আমি যেই রান্না করে নিয়েছিলাম গরুর মাংস সেটা আর নাচোসের চিপস, সস এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। এখন তো শুধু নাচোস বানানোর পালা। তো আমি প্রথমে একটা একটা করে একটু সাজিয়ে নিচ্ছিলাম, যেইভাবে আমাদের রেস্টুরেন্টে দেওয়া হয়, আজকে আমি সেম সেইভাবে করারই চেষ্টা করছি। বাসায় বানালে একটা সুবিধা কি, নিজের মতন চিকেন বা বিফটা একটু বেশি করে দেওয়া যায়, সসটা একটু বেশি করে দেওয়া যায়। তো বাহিরে তো আমি অনেকবারই খেয়েছি, কিন্তু চিকেন বা বিফ সব সময় একদম অল্প দিত আর সসের পরিমাণও খুব অল্প থাকতো, এর জন্য ভালো লাগতো না। তো আমি তখন ডিসাইড করেছি যে বাসায় বানাবো বেশি করে চিকেন, সস সব কিছু দিয়ে। বাসায় বানালে তো মন মতন করে আসলে সব কিছু দিয়েই বানানো যায়। আমি কিন্তু এখানে 4 থেকে 5টা লেয়ারের মতন করছি, যেরকমটা দোকানে একদম পুরো উঁচা উঁচা দেখা যায়, তো সেরকমটাই করার চেষ্টা করছি। তো এটা ছিল আমার একদম ফাইনাল লেয়ার। আর এখানে আমি প্রথমে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি, হোয়াইট সসের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি। আর আমাদের বাসায় সবাই হোয়াইট সসটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি সসের পরিমাণটা একটু বেশি বেশি করেই দিচ্ছি। আর নাচোসের ক্ষেত্রে সসটা বেশি হলে খেতে বেশি মজা লাগে। আর দেখে তো অনেক মনে হচ্ছে খুবই লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, সবাই তো অনেক পছন্দের সহিত খেয়েছে। তো বসে বসে নাচোস খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নাচোস খেতে খেতে আজকে বিদায় নেই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ সবল থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।